দালালের পলিসি যে দেখেন। সর্বস্ব হারিয়ে এক মায়ের কান্না যেন থামছেই না। অসহায় মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে চারিপাশ। কোনো সান্ত্বনাই মায়ের মন মানছে না। একমাত্র ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে স্বামীহারা এই মা হয়েছেন সর্বশান্ত, একেবারেই নিঃস্ব। পিতৃহীন সংসারে একমাত্র ছেলে সন্তান হৃদয় হোসেন। মায়ের যুদ্ধ আর সংগ্রামেই তার বেড়ে ওঠা। পিতাহীন সন্তান হিসেবে তার বেড়ে ওঠা ছিল দুর্বিষহ। কখনো খেয়েছেন এক পেট, আবার কখনো অর্ধ পেট। এভাবেই চলছে তাদের জীবন। তবে একটু সুখের আশায় পাড়ি জমাতে চেয়েছিলেন প্রবাসে। আর এখানেই ঘটে বিপত্তি। আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে। উপায়রন্ত না পেয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ ক খ ঘ ধারা অনুযায়ী আদালতে একটি মামলা দায়ের করেন হৃদয় হোসেন। হৃদয় হোসেনের পূর্ব পরিচিত মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীখোল গ্রামের আদম ব্যবসায়ী মামলার প্রধান আসামি মোশাররফ হোসেন ওরফে মশার স্ত্রী নাসরিন নাহার হৃদয়কে কুয়েত যাবার প্রস্তাব দেন। তার স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় সেখান থেকে ভিসা পাঠাবেন বলেও নানা প্রলোভন দেখান। তবে দিতে হবে ৯ লাখ টাকা। প্রস্তাব পেয়ে বেকার হৃদয় হোসেন বিষয়টি বাড়িতে জানালে শুরু হয় টাকা জোগাড়ের সংগ্রাম। ব্যাংক থেকে ঋণ, মায়ের স্বর্ণ অলংকার বিক্রি এবং জমি বন্ধক রেখে ৯ লাখ টাকা জোগাড় করে সেই টাকা তুলে দেন দালাল মোশাররফ হোসেনের স্ত্রী নাসরিন নাহারের হাতে। ওই দেশে যখন এয়ারপোর্টে নামি, আমার গিয়ে ৫ ঘন্টা পরে এয়ারপোর্টে বসায় রেখে আমার গিয়ে ও এসে নিয়ে যায় রুমে। যাওয়ার পরে রুমে আমার ৩-৪ দিন রাখার পরে আমার সাথে টাকা নিয়ে ওর একটা কন্ট্যাক্ট হয় যে তোর কাগজপাতি আমি সবকিছু ঠিক করে দেবো, তো আমার গিয়ে তুই ১,৪০,০০০ টাকা আরো বেশি দিবি। তো যখন আমি ওর ১,৪০,০০০ টাকা দিতে পারিনি, তখন ও আমার সাথে আমার মারধর করে এবং আমার মালিকরে ফোন দিয়ে বলে যে তোর লোক এখান থেকে পলাই যাইতে পারে, তোর লোকের তুই পাঠাই দে। পরে আমার মালিকের টিকিট কেটে আমারে পাঠাই দেয় এবং আমার ভিসাতে নামেও সমস্যা করেছে। আমার যে ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশের কোনো লাইসেন্স না, ওইখান থেকে করে আমার দেওয়া হয়েছে এবং লাইসেন্সটা পুরোই জালিয়াতি। এই লাইসেন্সটা যখন আমার মালিকের ওইখান থেকে আমার লাইসেন্স করার জন্য পুলিশ স্টেশনে যাই, ওইখান থেকে গিয়ে ধরা পড়ে যে এটা ভুয়া লাইসেন্স। হৃদয়কে কিছুদিনের মধ্যে ইথিওপিয়া হয়ে কুয়েত নেওয়া হয়। কুয়েত নেওয়ার পর তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে কাজ পাইয়ে দিতে এবং কাগজপত্র ঠিক করতে হৃদয়ের কাছে অতিরিক্ত আরও ১,৪০,০০০ টাকা দাবি করে দালাল মোশাররফ হোসেন ওরফে মশা। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন করা হয় হৃদয়কে। এরপর কয়েকদিনের মধ্যে হৃদয় হোসেন জানতে পারে তার কাগজপত্র সবই ভুল। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব এই পরিবারটি। ১৩ সালে বিদেশ পাঠানোর জন্য ৭ লাখ টাকা নিয়েছিল। নেওয়ার পরে বিদেশ নেয়নি, টাকাও ফেরত দেয়নি। আজ দিয়ে টাকা ফেরত, কাল দিয়ে, এরকম করে এই ১৩ সাল থেকে ২৫ সাল পর্যন্ত পর্যন্ত ১ টাকাও ফেরত পাইনি আমরা। টাকা চাইলে বলে আজ দেবো কাল দেবো, এরকম ঘুরাই, টাকা দেয় না। অভিযোগের বিষয় জানতে প্রবাসী দালাল মোশাররফ হোসেন ওরফে মশাকে হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। দালালের খপ্পরে পড়ে আর কোনো পরিবার যাতে নিঃস্ব না হয়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।